স্টেশন থেকে চলে এলাম এখন আইবিতে। এখন আইবিতে এসে একটু ফ্রেশ হচ্ছি, আর তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো, রেডি হয়ে তারপরে আমরা বেরোবো। আমরা ডিসাইড করলাম যে আইবিতেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। সবার এখনও আসেনি যদিও, ওর এসছে অনুক্ষার আর সাবার, তিতাসের তো এখনো হয়নি। আমার আর রঞ্জিতারও এসে গেছে। চলো তাড়াতাড়ি এবার ব্রেকফাস্টটা করে নিই, কারণ আমাদের যদি এখানেই লেট হয়ে যায় তাহলে আমাদের জায়গাগুলো ঘুরতে আরও লেট হয়ে যাবে, তাহলে হয়তো সব জায়গায় ঘুরতেও পারবো না ঠিক করে। উই আর স্টার্টিং আওয়ার জার্নি রাইট নাও। এখন আমরা আলটিমেটলি বেরোচ্ছি। উই আর হেডিং টু কাশিয়াং, বাট এখনো অনেক সারপ্রাইজ বাকি, কারণ ডিরেক্ট কাশিয়াং তো আমরা যাচ্ছি না। তো কোথায় যাচ্ছি দেখার জন্য তো দেখতে থাকো। স্টে টিউনড উইথ আস। এত সুন্দর একটা ন্যাচারাল বিউটি, আর আমার খুব গান পাচ্ছে এখন। আমাদের এত লাগে যে আমরা চারজন গুতুগুতি করে মাঝখানে সিটে বসেছি, আর পেছনের পুরো সিটটায় আমাদের ব্যাগপত্রগুলো ঠুসে ঠুসে ভরেছি। আমরা ওপরে ব্যাগগুলো রাখিনি, কারণ যদি বৃষ্টি আসে, কারণ ওয়েদারটা একটু ক্লাউডি। আর সামনে বসেছে বমি তিতাসের বমি করার একটু প্রবলেম আছে, তাই ওকে সামনে বসানো হয়েছে। আর এখন আমরা যাচ্ছি শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে। কি সুন্দর ভিউটা শুধু দেখো, কত ভালোবাসা দেখা একটু তুই। তোর ডিম ছাড়িয়ে দিয়ে আর কি করবো? তোর ডিম ছাড়িয়েছি কেন? ওটা মুরগির ডিম না, আমার বিরিয়ানিতে যে মুরগির ডিম পেরেছে সেই ডিমটা। দপদপ করছিল এরকম। কে খেয়েছে তোর দপদপানি ডিমটা? তোর দপদপানি ডিমটা আমি খেয়েছি। হ্যাঁ, আমি ডিমটাও তোমাকে খাইয়ে দিয়েছিলাম, কেন ওটা ভয় লেগেছে হাত দেবে না। সারাটা রাস্তা এরকমই খিল্লি করতে করতে আমরা এখন প্রায় পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেছি। দেখো দূর থেকে এখন ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, কি ভালো লাগছে না? যখনই আস্তে আস্তে অল্প অল্প করে পাহাড়টা দেখা যায় তখনই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এই এখন নীল সাদা এই সমস্ত পতাকার মতন দেখছো, এগুলো যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল তাই এগুলো লাগানো হয়েছিল। আর এখন আমরা একটা ছোট্ট পাহাড়ি নদী ক্রস করছি। কি এটা নদীটার নাম বললো, যদিও ভুলে গেলাম। রাস্তার অবস্থা দেখো, কিচ্ছু সামনে দেখা যাচ্ছে না, ফগ লাইট লাগিয়ে যেতে হচ্ছে। পুরো চারিদিকে মেঘ, একটু একটু করে একটু ক্লিয়ার হচ্ছে, মাঝে মাঝে আবার মেঘ হচ্ছে, একটু করে ক্লিয়ার হচ্ছে আবার মেঘ হচ্ছে। Now we have reached one of our destination on the way to Karshiang, that is কোথায় এসেছি? Look, wait. আমরা এখন এসেছি মিরিক লেকটা দেখতে। কিন্তু এখানে যা পরিস্থিতি, চারিদিকটা পুরো মানে কি বলবো, সাদা হয়ে আছে। মানে এক হাত দূরে শুধুমাত্র কি দেখা যাচ্ছে? সাদা কুয়াশা। এখানে মিরিক লেকের সাথে যে পার্কটা আছে, এই পার্কটাতে ঢুকলাম। আর এই পার্কটাতে ঢোকার জন্য আমাদের সবার এন্ট্রি ফি নিয়েছে 20 রুপিস পার হেড। তো এই পার্কটা আমি আগে আসিনি, আগে আমি মিরিক লেকটার আরেকটা সাইড যেটা ওদিকটা এসেছিলাম, এই পার্কটা আসা হয়নি। তো ভালোই হলো, চলো এখন সবাই মিলে একটু পার্কটা ঘুরে দেখি, তারপরে লেকের আরেকটা সাইডটায় যাব, যে জায়গায় ওই আই লাভ মিরিকটা লেখা থাকে। খুব সুন্দর সাজানো পার্কটা, কিন্তু ওই একটাই সমস্যা, সেটা হচ্ছে কুয়াশা। What we are having, please see. Almost finished. Almost finished. Chana makha, kala chana makha. See, this is a Mirik Lake. Mirik Lake-টা আমি দেখতে পাচ্ছি, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, কারণ পুরোটাই ঢেকে গেছে কুয়াশা, একদম ভীষণ ফগি। একটা তার মধ্যেই শিকারা টাইপ বোট আসছে, চারিদিকটা ফগি। কিন্তু ঠান্ডা ভালোই আছে, কিন্তু আমরা এখন সবাই কেত মেরে, খুব অল্প অল্প ঠান্ডা না মোটামুটি ভালো ঠান্ডা আছে। দেখো গুজবাম্পস দিচ্ছে, ভালোই ঠান্ডা পুরো। হ্যাঁ না, গুজবাম্পস है ना, কিন্তু
কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো একদম ফগ বিকজ অফ টু মাচ ফগ বাট উই আর এনজয়িং আর ওই যে আরেকজন বরকে নিয়ে ব্যস্ত always busy in phone. অলওয়েজ Always busy. Maybe she is texting or maybe she is calling. আর বাট নট উই আর we are enjoying we are But we are enjoying our girls trip. গার্লস গ্যাং শুরু হয়ে গেল যার জন্য ভালো করে ঘুরতেও পারলাম हाँ हो रहा है थोड़ा थोड़ा छोटा छोटा इट्स ड्रिजलिंग तो घूम भी नहीं पाए कुछ देख भी नहीं पाए मेरी लेक में आना बेकार हो गया কি করবো আর বল আশাটা বেকার হয়ে গেল কিছু আর করার নেই চলো যাই এবার একটু ভালো খাবার দাবার খাই আগেবার এসে যেখানে খেয়ে আমার খুব ভালো লেগেছিল তো সেখানেই যাচ্ছি আমরা তো চলো যাওয়া যাক যাওয়ার পথে একটা সাইডে দেখছি মিরিক লেকেরই মনে হচ্ছে একটা এক্সটেনশন আর এখানে দেখো মাছ দেখো কি সুন্দর কালারফুল মাছ গিজ গিজ করছে আর কিছু সোয়ান্সও রয়েছে রাজহাঁসও আছে আর এখানে মানুষজন এই মাছগুলোকে একটু একটু করে খাওয়ারও দিচ্ছে এমনও মনে হচ্ছে ছোটোবেলা এখানে আমিও মাছগুলোকে খাইয়েছিলাম হোটেল খুঁজতে খুঁজতে মনে হয় 2 কিলোমিটার হেঁটে ফেলেছি বল এত ফগি যে কিছু দেখাই যাচ্ছে না খুঁজে পেয়েছি এই যে এত কুয়াশা বাপরে বাপ বাপের জন্য এত কুয়াশা দেখিনি তো চলো এবার যাই পেট পুজোটা করে ফেলি Now we are waiting for our food. Already we have ordered. দেখো আমরা কি খেলাম অনেক কিছু খেয়েছি না শেয়ার করিস না কারণ ওটা দিয়ে স্কুলেও যখন থাকি আর কখনো কোনো পিকনিক করি বা পটলাক করি তখন সবাই ওখানে সার্ভ করে আর আজকে এখানে এসেও সবাই সার্ভ করছে সার্ভিংটা খুব ভালোই করে সবাই তাই ওর কাছে ওর হাতেই ছেড়ে দিলাম এতে উঠে আমরা অন দ্য ওয়ে নেমেছি হচ্ছে সামথিং কি নাম টি এস্টেট এটা একটা গোল পাহাড় টি এস্টেট তো এখানটা এখন যাচ্ছি খুব সুন্দর এখানে আমি আগেও এসেছি যদিও একটা মহিলা সবুজ রঙের পলিথিনে ওখানে বমি করতে করতে যাচ্ছিল এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা তো কি ব্লগে মানে ভাবো মানে মানসিক ভারসাম্যহীন প্লিজ কিছু মনে করো না এটা পুরো মানসিক ভারসাম্যহীন ইটস রিয়েলি অসাম না 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 দার্জিলিং থেকে দেখা যায় না ওইটাই ওই যে গোল পাহাড় যেটা আমরা যাওয়ার সময় সেই মনে আছে ওই যে নাম আরে নামবি তো কি জোরে বৃষ্টি নেমে গেল দেখো এতক্ষণ কুয়াশা ছিল হচ্ছিল না আবার বৃষ্টিটাও নামতে হলো আমাদের ঘোড়াটা পুরো মাটি হয়ে গেল কি জোরে বৃষ্টি আর এই বৃষ্টিতে আমরা পুরো কাকস্নান হয়ে গেছি জানি না এবার কি হবে এত ভিজে গেছি আমরা আর তার মধ্যে যেহেতু বৃষ্টি পড়েছে তাই ওয়েদারটা আরও ঠান্ডাটা একটু বেড়ে গেল তাই জন্য আমরা আমাদের আরও দুটো স্পটে যাওয়ার কথা ছিল একটা হচ্ছে পশুপতি একটা হচ্ছে লেপচা জগৎ কিন্তু কোনোটাতেই যেতে পারলাম না ভাবলাম পশুপতিটা স্কিপ করি লেপচা জগৎটা ভালো করে ঘুরবো এবার যখন লেপচা জগতে এসে পৌঁছালাম তখন এত মুষলধারে বৃষ্টি আর নামার সাহসই হলো না কারণ নেমে কি হবে ভালো করে দেখতেও পারবো না আর অলরেডি আমরা পুরো কাকস্নান করে আছি পুরো ভিজে আছি একদম তাই জামা কাপড় ভেজা তার মধ্যে জন্য আরও বেশি ঠান্ডা লাগছে ওই ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে তাই আমরা ডিসাইড করলাম যে ডিরেক্টলি এখন আমরা কার্শিয়াংয়েই চলে যাই তাই আমরা এখন কার্শিয়াংয়ের পথে দেখো অলরেডি সন্ধে হয়ে গেছে ছোট্ট ছোট্ট দেখো দূরে আলোগুলো জ্বলছে পাহাড়ি বাড়িগুলোতে কি সুন্দর লাগছে না এই প্রথম রাতের পাহাড় দেখছি এমনিতে তো রাত্রেবেলা পাহাড়ে ঘোরা যায় না তাই জন্য দেখিও নি দূর থেকে দেখেছি হোটেল থেকে বাট এরকম রাতের পাহাড়ে রাতের অন্ধকারে এরকম পাহাড়ি রাস্তায় যাচ্ছি একটা আলাদা অনুভূতি সন্ধ্যে 7টা আর আমরা এখন কার্শিয়াংয়ে পৌঁছালাম আর এই হলো আজকে আমাদের ডেস্টিনেশন কার্শিয়াং আজকে আর আমরা এখন কার্শিয়াংয়ে কদিন স্টে করব আর কার্শিয়াং থেকে এদিক ওদিক ঘুরবো তবে আজকের ঘোরাটা একটু বানচাল করে দিয়েছে বৃষ্টি
এখন আমরা পুরো বৃষ্টিতে ভেজা, আর তার মধ্যে ঠান্ডাও জাঁকিয়ে পড়েছে। এতটা ঠান্ডা হবে ভাবিনি, তো জাঁকিয়ে ঠান্ডাটাও পড়েছে শুধুমাত্র বৃষ্টির জন্য। এই পোকা বসছে, এই যে মাছি না পোকা, একটা বিক্কু, একটা কেকু আর একটা তিতু। এটা হচ্ছে অকু, সাবু অ্যান্ড রঞ্জু ইজ কামিং। তারপরে এখানে আমরা এখন বসেছি একদম নির্ভেজাল আড্ডা মারতে। Multi-grain namkeen. লোকাল চিপস multi-grain অ্যান্ড টি ইজ অলসো কামিং। তারপরে আমরা একটু আড্ডা মাড্ডা মারবো। কালকে সকালবেলা আমাদের একটু তাড়াতাড়ি উঠতে হবে, 8টার সময় গাড়ি চলে আসবে, তার মানে আমাদের রেডি হতে হবে অনেক সকাল সকাল উঠে। मक्खी लग रही है। মাক্খি ইয়ে ক্যা হ্যায়? এখানে রাখো না। তো চলো এখন একটু আড্ডা মারি আর আমি বলবো খাওয়া দাওয়া করি। আমি বলবো বলো। मेरे बीच में क्या है चिप्स है। বাহ, অসাধারণ। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। थैंक यू गाइस, थैंक यू। কেকু দাও তো আমাকে। আচ্ছা আমি একটু কেকু খাই। আমি কেকু ভাঙতে পারছি না। মা এঠো সগরি বাট আমি ভুলে গেছিলাম ছুরি আনতে, তাই জন্য আমাকে এরকম বাধা খেতে হচ্ছে। তাই আমরা কেকটাকে খুন করে যেখান দিয়ে পারি ভেঙে আমরা তাই কেক খাচ্ছি। এখন আমরা বসছি ডিনারে, আমাদের জন্য খাবার এইরকম সব ক্যাসেরোলে রেখে, ওই যে লম্বা ক্যাসেরোলটা এরকমভাবে রেখে ওরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমরা এখনও ঘুমানোর নামগন্ধ নেই, আমাদের এখনও রাত হয়নি। আমি তো পার্টি শুরু হই হ্যাঁ। তো চলো এবার আমরা খেতে বসছি সবাই মিলে। না अभी तो पार्टी शुरू हुई है। এই দেখো কি সুন্দর ঠান্ডা, বুঝতে পারছো তো? হেভি ঠান্ডা আছে এখানে, ভালো ঠান্ডা ভাই, ভালো ঠান্ডা। তো চলো এবার খাই, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আবার ফিরে আসবো কালকে কি কি নতুন এক্সপিরিয়েন্স করছি সেই সমস্ত কিছু নিয়ে। তো চলো বাই।